বেটা সবসময় গিবত করস বেটা? তুই কোন দিন গেছ মোলারে? কদিন বয়স হয়েছে তোর? আমতারে কার আরিফ বিল্লাহ ইগুন সৌদারের যোগ্য ন ইগুন সৌদারও হইতো হইতো না দেশের মধ্যে চৌকিদারের যোগ্য ন ইগুন চৌকিদার বান্দুরে যে পুরাই মারলো এটা তো পরিকল্পিত, এটা ভারতের পরিকল্পিত হাদি ভাইয়ের মৃত্যুরে মানে ডাইভার্ট করার জন্য এইসব ঘটনা ঘটাইছে, এরা নিজেরা ঘটাইছে এগুলা আমি মনে করি। আমার ব্যক্তিগত ধারণা, আমার ধারণা হলো এগুলা হলো পরিকল্পিত ঘটনা। নতে এই সময়কে হিন্দু পুরাই মারবো তৌহিদি জনতার নামে, এগুলা কি? যে ইউটিউবারদের কথা বললেন, তাদের অবদান যে কি ছিল 17 বছর, এটা সাধারণ মানুষ জানে, ওদের বিতর্কিত থাকতেই পারে। আপনি কি মাহমুদুর রহমান স্যারকে যে তথাকথিত বললেন, এটা একটু বিশ্লেষণ করবেন। আর আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন, উনি যদি সারা বাংলাদেশে আমজনতা পার্টি এককভাবে 5000 ভোট পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি ওনাকে 50,000 টাকা গিফট করব। এককভাবে কোন দলের আপনার দলের মূল এজেন্ডা কি? আপনার দলকে কয়জন চিনে? আপনার দলে আপনার দলের নামে মামলা করা হবে, মামলা। আপনি যে ডাক্তার সম্পর্কে বিতর্কিত করছেন, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? আপনার এই ন্যারেটিভ মানুষ পছন্দ করে না। আপনারা কেউ চিনে আপনার এই দল? ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আব্দুর রফ আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন। আব্দুর রফ মিউট আছেন, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে নুরুজ্জামান ভাইয়ের কাছে, যে 5 আগস্টের পরে বিএনপির দলীয় কোন্দল ভাবে কতজন লোক মারা গেছে, আর জামাতের কতজন লোক মারা গেছে, আর আপনার আরিফ বিল্লাহ ভাই একটা কথা বলছে, কথাটা আসলে খুবই খারাপ এবং দুঃখজনক, যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গী না হলে জঙ্গি। এটা নাকি বিগত 17 বছর জামাত, বিএনপি আরো অন্যান্য দল সহ আন্দোলন করছে এবং 91 সালে বিএনপির সঙ্গে জোট করিয়ে জামাতকে নিয়ে নির্বাচন করেছে। 2001 সালে জামাতকে নিয়ে বিএনপি জোট করে নির্বাচন করছে। তখন কি জামাত রাজাকার ছিল না? নুরুজ্জামান ভাই, আপনার কাছে 2টা প্রশ্ন রাখলাম। জি, ধন্যবাদ। আরিফ বিল্লাহ ভাই, আপনাদের এই দলের কোন উপজেলায় কয়টা কর্মী আছে আমার একটু জানাবেন। আমি একজন জনগণের প্রতিনিধি, 2016 সাল থেকে এ পর্যন্ত আছি। একটু আপনার এই 2টা প্রশ্ন দুজনের কাছে রাখলাম। জি, ধন্যবাদ। আশরাফুল সাহেব বলেন, আশরাফুল প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক নামক মনির ভাই। ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনাকে? আপনার ইন্টারনেট সমস্যা হচ্ছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। রফিকুল ইসলাম আনমিউট করেন। রফিক, আসসালামু আলাইকুম। প্রিয় সঞ্চালক মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে, আমরা কোন অপরাধের জন্য জামাতকে ভোট দিতে পারবো না, আর আমরা কোন দলকে এখন ভোট দিলে আরিফ বিল্লাহ ভাইয়ের ভালো হবে, বা তারা কোন দলকে সাপোর্ট করে? তাদের নিজের দলের কথা তো তিনি বলেন না, বলেন অন্য দলের কথা। আর এখানে যে সাদিক কায়েম নির্বাচন করছেন ভিপি পদে, তিনার যদি এই নির্বাচন নিয়ে বিতর্ক থাকে, তাহলে তিনাদের দলে আরিফুল্লাহ ভাইদের দলের পক্ষ থেকে মামলা করেন না কেন? দয়া করে উত্তর দিবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আমিনুল মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। আমিনুল সাহেব মিউট আছেন, আনমিউট করেন তারপর। না, শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। জি জি জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম মনির ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। বলেন।
জি ভাই, এই যে আর কি প্রশ্ন করবো ভাই, আমরা হইলো আমজনতা মানুষ, আমগর তো প্রশ্ন করলেও তো আমগরকে উত্তর দিব না, সদ উত্তর দিব না। আর একটা প্রশ্ন হলো এই যে নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার, এই যে গত কিছুদিন আগে হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আপনার প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুর হয়েছে। বেশ ভালো কথা, এটা খুব খারাপ কাজ, এটা আমিও খারাপ কাজ বলে মনে করি। কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার গত 16 বছরে শেখ হাসিনার আমলে তারেক জিয়া, আমার ম্যাডাম খালেদা জিয়া নিয়ে যে কলাম গুলা লিখছে, এগুলা কি নুরুজ্জামান ভাইরা দেখে নাই? ওটা কি অপরাধ না? শুধু ডেইলি স্টারে হামলা করাটাই অপরাধ, আর এই খালেদা জিয়ার যে আপনার আমার ম্যাডামের যে মনে করলেন যে সম্পর্কে জঙ্গি রানী, জঙ্গি সৃষ্টি করে তারেক রহমান খাম্বার দুর্নীতিবাজ, এরকম শত শত হাজার হাজার কলাম পাওয়া যাবো। তখন নুরুজ্জামান ভাইয়ের চোখে পড়ে নাই? আজকে ইয়েতে হামলা করছে, সব এগুলা নিয়ে আইতেছে, ইন্ডিয়ান নেগেটিভ নিয়ে আইতেছে। হ্যাঁ, হিন্দু, এই যে হিন্দুরে যে পুরায় মারলো, এটা তো পরিকল্পিত, এটা ভারতের পরিকল্পিত হাদি ভাইয়ের মৃত্যুরে মানে ডাইভার্ট করার জন্য এইসব ঘটনা ঘটাইছে, এরা নিজেরা ঘটাইছে এগুলা। আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, আমার ধারণা হলো এগুলা হলো পরিকল্পিত ঘটনা। নতে এই সময় হিন্দু পুরায় মারবো তৌহিদি জনতার নামে, এগুলা কি এগুলা? আমি চাই এই প্রথম আলো ডেইলি স্টারের বিচার হোক। তারা এই 16 বছরে শেখ হাসিনার দানব বানাইছে, শেখ হাসিনার স্বৈরশাসক বানাইছে। শুধু শেখ হাসিনার দোষ না, দোষ এই প্রথম আলো ডেইলি স্টার মতির মাহফুজের আছে। এদের বিচার করতে হবে। যখন সরকার এদের বিচার করে না, তখন পাবলিক তাদের তাদের ক্ষমতা হাতে তুলে নেয়। সরকার যদি বিচার করতো, এদের যদি জবাব দিতে আওতায় নিয়ে তো, তাহলে সরকারের ওই ভাঙচুর করার দরকার পড়তো না। জি, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি এই গত 16 মাসে, মনির ভাই, গত 16 মাসে সরকার একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করছে বাংলাদেশে। একটা কোন সেক্টরে সে একটা ভালো অবদান করতে পারে নাই, ভালো কিছু করতে পারে নাই। আজকে শেখ হাসিনা চলে গেছে, তার পুরা বডি বাংলাদেশে আছে, সেটা তো মাথাটাই গেছে, বডি ড্যাশ পুরা সেট আপ আছে। এই সেট আপ নিয়ে ডক্টর ইউনূস দেশ চালাবো। আমার মনে করি এই যে সব খুন খারাপি হইতেছে, অপকর্ম হইতেছে, মনির ভাই, এগুলোর সমস্ত দায়ভার ডক্টর ইউনূস সাহেবের নিতে হবে। আর যদি জি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব বলেন। মনির ভাই, আমি নুরুজ্জামান ভাইকে একটু জিজ্ঞাসা করতে চাই ওনার কাছে প্রশ্নে সরাসরি। যখন মাহমুদুর রহমান খালেদার আমলে জ্বালানি উপদেষ্টা ছিল, তখন মাহমুদুর রহমান কেরম লোক ছিল, বা অত্যন্ত খারাপ লোক ছিল না ভালো লোক ছিল, এটার উত্তর দিব নুরুজ্জামান ভাই। আর আরিফ বিল্লার কাছে আমার প্রশ্ন, আরিফ বিল্লা যে কথাগুলা আপনি তো মনে হয় আর বাংলাদেশের লোক পান না, শুধু আরিফ বিল্লারে পান হাঁকে হাঁকে এখানে গীবত করার জন্য। তো আপনি ওই জমাতের লোক এখানে আসে না, বা দাবাত দিলে ওনারা আসে না, হয়তো আপনি এই কথা বলবেন। আরিফ বিল্লার সাথে কথা বলতে হবে, আরিফ বিল্লার অপেক্ষায় থাকে। বলেন কথা, এখানে জামাতের লোক নাই, জামাতের কোনো লোক নাই, কথা শুনেন। একমাত্র করছেন আপনি কোন দলের লোক? আরিফ বিল্লাহ আসে দেখে আপনি আসেন, না হলে আসতেন না। আরিফ বিল্লাহকে প্রশ্ন করার জন্য আসছেন আপনি। ওগারে হাঁটাইছেন নির্বাচন কমিশনের উভয়ে থাকার জন্য, ওগারে হাঁটাইছেন নির্বাচন কমিশনের উভয়ে থাকার জন্য, উভয়ে থাই নিবন্ধন লন লাগে কেন? উভয়ে থাই নিবন্ধন লন লাগে কেন? একজন ইউনিয়নের মেম্বার হইতে পারবে না, সে কথাটা বলে কি? মানে কি করছে এতদিন তো কথাগুলো আইয়ে না। আপনি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করবেন না, ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করবেন না প্লিজ। আপনি কথা বলার সুযোগ পাইছেন। আমি আরিফ বিল্লাহ আসি দেখে আপনি আসেন, আমাকে প্রশ্ন করার জন্য আসেন।
আপনারা জোট করি শুধু নাসির বাদে অনেক আপনারা জোট করে এই কথা ধরনের বলেন, ফাজলামো আপনারা থাকবো জোট না। করে কথা বলেন, নাসির বাদে আপনারা জোট আমাদের করে কথা বলেন। আত্মসম্মান আছে, আপনাদের এই ধরনের কথার উত্তর ফাজলামো দর্শক দিতে থাকতে গেলে প্রস্তুত না। আপনারা দর্শকরে বলেন আলোচনা করার জন্য আসতো, আপনাদের কথার উত্তর দিতে হবে না। আপনাদের কথা আপনারা আমি প্রশ্ন করলাম মাহমুদুর রহমান মান্না যে উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা আসিল তখনকার কথা আপনার প্রশ্ন করছি, আপনি এখানে কেন কথা জানিয়ে আনেন? আপনাকে তো আমি বলি না, আপনাকে তো আমি বলি নাই। প্রশ্ন করার জন্য একটা প্রশ্ন শিখে আসেন, আগে প্রশ্ন শিখে আসেন, প্রশ্ন করার জন্য একটা প্রশ্ন শিখে আসেন, আমতারেকার আরিফ বিল্লাহ একটা প্রশ্ন শিখে তারপরে আসেন প্রশ্ন করতে। ইগুন সৌদারের যোগ্য ন, ইগুন সৌদারও হইতো ইত্য নয় দেশের মধ্যে, আপনি না চৌকিদার বললে চলবে। চৌকিদারের যোগ্য নয়, ইগুন চৌকিদার। যখন মার্কা নির্বাচন অনেক দল যে বিএনপির লোকে হান্তাই গেছে, যখন মার্কা নিয়ে নির্বাচন করতে হইব একদল যে বিএনপির লোকে হান্তাই গেছে আজগা মার্কা বঙ্গোপসাগরে হালাই দিছে, মার্কা বঙ্গোপসাগরে হালাই দি অন বিএনপির ভিতরে হান্তাই অন বিএনপি তো দানের শীর্ষে নির্বাচন করব। আজকে সংবাদ সম্মেলন করি বিএনপির লগে ঢুকি এখন ধানের সৃষ্টি নির্বাচন করব। বেটা ব্যাকে সবগুলো জানে, তুই এখানে বসে বসে তুই বেটা সবসময় গিবত করাস। বেটা তুই কোন দিন গাছ ফোলারে, কদিন বয়স হয়েছে তোর?